ইহুদি নাসারাদের শাসন ব্যবস্থা খারাপ কেন ছিল? যে তারা গরিবদের উপরে বিচার যা কায়েম করত। ইসলাম রুলার তাকে বলা হয় জুলুম। জুলুমের মাসলা গরিবদের উপর ছিল, ধনীদেরকে আল্লাহ তাআলার বিধান থেকে ছেড়ে দিত। অন্যায় করছে, চুরি করছে, ধনীদের বেলায় কোনো বিচার নেই, গরিবদের উপরে বিচার ছিল। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক জানান, পূর্বের লোকদের ধ্বংসের কারণ একটাই, যে তাদের মধ্যে আদালত ছিল না, ইনসাফ ছিল না। মুহতারাম হাদিরিন, 2 নম্বর আমল হলো ওয়াল ইহসান। ইহসান কাকে বলা হয়? পর উপকার, মানুষের কল্যাণ, মানুষের মুসিবতে যা সারা দেওয়া, ডাকে সারা দেওয়া। কি অবস্থায় কে আসে? রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার মক্কাওয়ালারা বলবে, আল্লাহ আমাদের কাছে কোনো আমল নাই, একটাই শুধু আমল, আমরা হাজীদের খেদমত করে গেছি। সুবহানাল্লাহ, হাজীদের খেদমত। হাজী সাহেবরা যারা হজ করতে গেছেন, যারা করছেন, দেখছেন যে মিনায়, মুজদালিফা, আরাফা কি পরিমাণে তারা খেদমত, পানি দিতেছে, জুস দিতেছে, খাবার দিতেছে। আপনি হারাই গেছেন, আপনাকে ধরে তারা তাবুতে পৌঁছাই দিতেছে, আপনাকে মুআল্লিমের কাছে পৌঁছাই দিতেছে, কোনো পেরেশানি নেই। আল্লাহ তাআলা বলবেন, তোমরা যে হাজীদের খেদমত করছো, হাজীদেরকে পানি খাওয়াইছো, হাজীদের মেহনত করছো, যা আমি আল্লাহ ওই সেবার বিনিময় আমি তোমাদের জীবনে গুনাহ মাফ করে দেব। ইহসান, ইহসান যাতে আমরা করতে পারি, মানুষকে ছোট না মনে করি, প্রতিবেশীকে ছোট না মনে করি, নিজের ভালোর জন্য অপরকে যাতে কষ্ট না। 3 নম্বর হইল ওয়া ইতাইদিল কুরবা। রব্বে কারীম বয়ান করে 1 নম্বরে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আদেল হও, জালেম হইও না, মুহসিন হও, মুজরিম হইও না, পর উপকারে জীবন বিলীন করে দাও, মানুষের কল্যাণে নিয়োজিত থাকো। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, ওয়া ইতাইদিল কুরবা। নিজের আপনজন প্রতিবেশী, তাদের হক আদায় করো, তাদেরকে দান সদকা করো, গরিব মানুষের পাশে দাঁড়াও। যতক্ষণ গরিব মানুষের পাশে দাঁড়াইবা, আমি রাসূল বলে গেলাম তুমি জান্নাতের বাগানে দাঁড়ায় আসো। এতিমের মাথায় হাত দাও, এতিমের পাশে দাঁড়াও। এই 3 আমল যদি কোনো ব্যক্তি জীবনে বাস্তবায়ন করে, ওই মানুষটা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে ব্যক্তিগতভাবে, তার পরিবার, সমাজ সবাই কামিয়াব হবে। এই 3টা আমল যে সমাজে বাস্তবায়ন হবে, সমাজটা কামিয়াব। যেই দেশের রাষ্ট্রপ্রধানরা এই 3টা আমল বাস্তবায়ন করবে, ওই দেশের রাজত্ব, ক্ষমতা, স্থায়িত্ব আল্লাহ তাআলা দান করবে। এত একটা গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ তাআলা নাজিল করছে। 3টা আমলের জন্য আল্লাহ তাআলা সবাইকে নির্দেশ করছে, ছোট বড়, ধনী গরিব, প্রজা রাজা, সবাইকে আল্লাহ তাআলা বলতেছে। এই আয়াত কত বড় দামি, আরো বুঝে আসবে শানে নজরুলটা যখন শুনব। রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, ঘরের আঙ্গিনায় বসে আছেন। রাসূলের একজন মহব্বতের সাহাবী, সবাই কিন্তু মহব্বতের হয় না। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সামনে হেঁটে যেতেছে। আল্লাহ রসুল ডাক দিছেন, এ ওসমান। রসুলের ডাক হাবিবে কিবরিয়ার ডাক। ডাকের মধ্যে রহমত, ডাকের মধ্যেই জান্নাতের সুবাস পাওয়া যায়। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু
রসুলের কাছে গিয়ে বসে গেলেন। আল্লাহ রসুল ডাক দিছেন, বসে গেছে। আর কোনো কথা, কোনো কথাই আল্লাহ রসুল বলেননি। আল্লাহ রসুল আস্তে করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা নজর উপরের দিকে তাকাই আছে। আল্লাহ রসুল উপর দিকে তাকাই আছে। একটু পর নবী দিয়ে ডান দিকে তাকাই। কোন দিকে? ডান দিকে তাকাই। ডান দিকে তাকায়া আল্লাহ রসুল মাথা একবার নিচু করেন, একবার উঁচু করেন। এর অর্থ হলো উসমান ইবনে মাজুন বুঝতেছিলেন রসুল মনে হয় কারোর সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আয়াতের গুরুত্ব বোঝা আসবে। আল্লাহ রসুল মাথা নাড়াচাড়া করতেছেন, কথা বলেন না। নজরটা নিচের দিকে রেখে ডান দিকে তাকায়া মাথা নাড়াচাড়া। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল মাথা মুবারক আবার সোজা করলেন। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবে কিবরিয়া বহুবার আপনার সোহবতে বসার সুযোগ হয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আজকের হালাত কোনোদিন দেখি নাই, এমন অবস্থা কোনোদিন নজরে পড়ে নাই। কি দেখেছো বলো ইয়া রাসূলুল্লাহ? ডাক দিলেন, কথা না বলেই দুইটা নজর আসমানের দিকে করে বসে গেলেন। অল্প সময়ের মধ্যে নজর নিচের দিকে রেখে আবার ডান দিকে তাকাইলেন। মাথা একবার লাড়েন, হা করেন, নাম বলেন। ইয়া রাসূলুল্লাহ, মনে হইতেছিল মনে হয় কারোর সাথে কথা বলেন। হাবিবে কিবরিয়া শানে নজুল কি বুঝাই দেন। রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জবানে বেশি দরুদ হবে আল্লাহ তাআলা তাকে জিয়ারতে রওজা অবশ্যই নসিব করবেন। নবী বলেন, একবার দরুদ পড়ো, ওই দরুদ পৌঁছানোর জিম্মাদার ফেরেশতা আমার কাছে আসবে। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার প্রেম ভালোবাসা সকলের আছে। আল্লাহ রসুল বলেন, একবার দরুদ পড়ো। পৃথিবীর যেখানেই দরুদওয়ালা থাকবে, তার দরুদ পৌঁছানোর জিম্মাদার ফেরেশতা রাখছে, সঙ্গে সঙ্গে আমার কাছে পৌঁছে যাবে। হাবিবে কিবরিয়া বলেন, ওসমান, ও ওসমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছে। ডান দিকে তাকায় দেখি জিবরাইল আমিন আমার দরবারে হাজির। আয়াত নিয়ে নাজিল হয়েছেন। জিবরাইল আমিন আমার সাথে কথা বলতেছেন, আমি হ্যাঁ বলতেছি, কবুল করতেছি। উম্মতের হেদায়েতের জন্য, উম্মতের কল্যাণের জন্য, দেশের শান্তির জন্য, মানুষের শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে একটা আয়াত নাজিল করেছে। ওই আয়াতটাই হইল সূরা নহলের 90 নম্বর আয়াত। ইন্নাল্লাহা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। রব্বে করিম বয়ান করেন, মুহতারাম হাজিরিন, ও দুনিয়ার মানুষ, শান্তি চাও, সমাজের শান্তি চাও, রাষ্ট্রের শান্তি চাও, নিরাপদ চাও, কোরআন মানো, কোরআনের হুকুম বাস্তবায়ন করো। কোরআন আমি আল্লাহ পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে নাজিল করেছি।
আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, অবশ্যই আল্লাহ শান্তির জন্য সর্বপ্রথম নির্দেশ দিতেছেন মানুষ ন্যায় বিচার করো, ন্যায় পরায়ণ হও, নিজের জন্য যা ভালো মনে করো অপর ভাইয়ের জন্য তাই ভালো মনে করো। এক নম্বর আদল, ইনসাফের বিচার কায়েম করো। ব্যক্তিগত জীবনে শান্তি আসবে, পারিবারিক জীবনে শান্তি আসবে, আদালত, ইনসাফ, ন্যায় বিচার, যেখানে বাড়াবাড়ি হবে না, যেখানে কোনো পক্ষপাতিত্ব হবে না। রব্বে কারীম বয়ান করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাওয়ামুনা লিল্লাহ, আল্লাহর জন্য সাক্ষী হয়ে যাও, ন্যায় বিচার করার জন্য আল্লাহর কথা মানো। যদিও তোমার ফয়সালা মা বাবার বিরুদ্ধে হয়, যদিও তোমার বিচার সন্তানের বিরুদ্ধে হয়, শত্রু পক্ষে যদি তোমার রায় চলে যায় আফসোস করবা না, ন্যায় বিচার করবা। আল্লাহ রসুল বলেন জান বের হইতে দেরি, আমি নবীর সুপারিশ পাইতে দেরি হবে না। আদালত কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন ইমরাতে মাখজুমিয়া, কুরাইশ বংশের একজন মহিলা চুরি করছে, চুরির অপরাধী, হাত কাটতে হবে। চুরি করেছে, হাত কাটতে হবে। কুরাইশ বংশের একজন মহিলা চুরি করে ফেলছে, কিন্তু এই বান্দির এখন হাত কাটা থেকে কিভাবে বাঁচানো যায়? মা আয়েশার কাছে ধরছে, আয়েশা তুমি হাবিবে কিবরিয়ার কাছে সুপারিশ করো যাতে আল্লাহর এই বান্দির হাত কাটা থেকে বেঁচে যায়। মা আয়েশা বয়ান করেন আমার পক্ষে সম্ভব না, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বন্ধু আছে, কলিজার টুকরা আছে, কাছের মানুষ আছে, যার কাছে আল্লাহ রসুলের বেদের সব সংবাদগুলি বলে দেয়। রসুলের একজন কাছের মানুষ, সুবহানাল্লাহ, শয়নে স্বপনে সবসময় আল্লাহ রসুলের সাথে থাকে। এই সোহবত আল্লাহ তাআলা আমাদের তো নসিব করেন নেই। সাহাবায়ে কেরামের সোহবত পাইছে তাবিঈন, উলামা। আল্লাহ এই সমস্ত নেককার মানুষের সোহবতে থাকার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হওয়া যায়। আল্লাহ রসুলের একজন প্রিয় মানুষ, তার নাম হলো উসামা বিন যায়েদ। নাম কি? উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসামাকে তোমরা ধরো। কুরাইশ বংশের একজন মহিলা চুরি করছে, নিয়ম অনুযায়ী হাত কাটতে হবে। এই হাত কাটার থেকে বাঁচার জন্য যদি তোমরা সুপারিশ ধরতে চাও, তাহলে রসুলের ওই কাছের মানুষ, যার কাছে আল্লাহ রসুল তার নিজের মনের কথা বলেন, বেদের কথা বলেন, উম্মতের সমস্ত ভালো মন্দর কথা বলেন, উসামা ইবনে যায়েদকে তোমরা সুপারিশ দাও। সবাই মিলে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। উসামা, হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে হিব্বু রাসূলিল্লাহ বলো, রসুলের মাহবুব মানুষ তুমি, রসুলের আদরের মানুষ, কাছের মানুষ, একটু সুপারিশ করো। বল কি সুপারিশ? এরকম তো অন্যায় করে ফেলছে, চুরি করে ফেলছে, হাত কাটার থেকে কি বাঁচানো যায় না? আল্লাহু আকবার। এইটা হলো মূল কথা হাদিসের।
যে ওসামা ইবনে যায়েদের সুপারিশের মাধ্যমে আল্লাহ রসুল যাতে হাত কাটা থেকে বিরত থাকে। হাদিসটা বয়ান করছেন কে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উসামা ইবনে যায়েদ গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এইরকম কুরাইশ বংশের একজন মহিলা ইমরাতুল মাখজুমিয়া চুরি করে ফেলছে, তার উপর তো হদ আসবে। আল্লাহ রসুল বলতে, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ ওয়া উসামা বিন যায়েদ, তুমি কি সুপারিশ করার জন্য আসছো? বলো, কি বলতে চাও? আমি কি হাত কাটা থেকে বিরত থাকব? শরীয়তের বিধান বাস্তবায়ন করার থেকে কি বিরত থাকব? বলো। ইয়া রাসূলুল্লাহ, মহিলা মানুষ, আল্লাহর বান্দি ভুল করে ফেলছে। কোরআন তো কোরআনের জায়গায় কোরআন নাজিল হয়েছে আপনার উপর, আপনি বড় কোরআন, আপনি বড় শরিয়াত, আপনার রায়ের উপরে কারো রায় চলে না। রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ ওয়া উসামা বিন যায়েদ, তওবা করো। আদালতের মধ্যে তুমি সুপারিশ করার জন্য আসলা। আদল কাকে বলে শিখো, ইনসাফ কাকে বলে শিখো। ইমরাতে মাখজুমিয়া, যার সাথে শুধু ইমানের সম্পর্ক, রক্তের সম্পর্ক না, এক নম্বর আদালত। আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করো। আদেল আদেল, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। রব্বে কারীম বয়ান করে, এক নম্বর হলো আদালত। আদেল হও, জালেম হইও না। আদেল হও, জালেম হইও না। মজলুম হও, দোয়া পাইবা, বরকত পাইবা। দুই নম্বর ওয়াল ইহসান। দুই নম্বর কি বলেন? ওয়াল ইহসান। রব্বে কারীম বয়ান করেন ওয়াল ইহসান, পর উপকারী হও, মানুষের কল্যাণে নিজের জীবনকে বিলীন করে দাও। মানুষের অকল্যাণ চাইও না, মানুষকে খারাপ বইল না, মানুষের কল্যাণের জন্য নিজের জীবনকে কোরবানি দিয়ে দাও। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। ওয়াল ইহসান, পর উপকার, মানুষের খেদমতের জন্য পাগল হয়ে যাও। মোহতারাম হাজিরিন, রব্বে কারীম মক্কা ওয়ালাদেরকে জিজ্ঞাসা করবেন, ও আল্লাহর বান্দার, ও আল্লাহর জমিনের বান্দারা, মক্কাতুল মুকাররমার মেহমানরা, বলো কি আমল নিয়ে আমার কাছে হাজির হয়েছো? হাসরের ময়দান, কিয়ামতের ময়দান, আরাফার ময়দান হাজির হয়েছো, বলো কি আমল নিয়ে আমার কাছে হাজির হইলা? রব্বে কারীম আমাদের কাছে উল্লেখযোগ্য কোনো আমল নাই। আয় আল্লাহ, আমরা একটা আমল করেছি, নাজকিল হাজা, আমরা হাজিদেরকে পানি খাওয়াইছি, হাজি সাহেবদের জুতার ব্যবস্থা করে দিছি, হাজি সাহেবদেরকে ছায়ার ব্যবস্থা করছি। রব্বে কারীম, এই খেদমত ছাড়া আমাদের কাছে কোনো আমল না। পরোপকার করছি, হাজি সাহেবদের জন্য নিজের জীবন বিলীন করে দিয়েছি। নাজকিল হাজা, হাজিদেরকে পানি খাওয়াইছে। সুবহানাল্লাহ বলেন, হাজিদেরকে পানি খাওয়াইছে। মক্কার মানুষ হাজিদেরকে পানি খাওয়াইছে, আমরা বাংলার জমিনের মানুষকে পানি খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। কত সুযোগ আসছে। দেখছি একদিন রিক্সা আসতেছি, রিক্সাওয়ালারে ধইরা পানি দিল, অনেক কিছু দিয়ে দিল। ধরে বললাম, আমারে দিলি না? করে আপনার তো খাওয়ার ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ, আমল শুরু হয়ে গেছে। তো মক্কাওয়ালারা বলবে, আল্লাহ আমাদের কাছে উল্লেখযোগ্য কোনো আমল নাই, কিন্তু মানুষকে আমরা ছোট মনে করি, গরিবের গরিব মনে করি নাই। ইহুদি নাসারাদের শাসন ব্যবস্থা খারাপ কেন ছিল? যে তারা গরিবদের উপরে বিচার কায়েম করত। ইসলাম রুলার, তাকে বলা হয় জুলুম।
জুলুমের মাসলা গরিবদের উপর ছিল, ধনীদেরকে আল্লাহ তাআলার বিধান থেকে ছেড়ে দিল। অন্যায় করছে, চুরি করছে, ধনীদের বেলায় কোনো বিচার নাই, গরিবদের উপরে বিচার ছিল। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক জানান, পূর্বের লোকদের ধ্বংসের কারণ একটাই যে তাদের মধ্যে আদালত ছিল না, ইনসাফ ছিল না। মুহতারাম হাদিরিন, 2 নম্বর আমল হলো ওয়াল ইহসান। ইহসান কাকে বলা হয়? পর উপকার, মানুষের কল্যাণ, মানুষের মুসিবতে যা সারা দেওয়া, ডাকে সারা দেওয়া। কি অবস্থায় কে আসে? রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার মক্কাওয়ালারা বলবে, আল্লাহ আমাদের কাছে কোনো আমল নাই, একটাই শুধু আমল, আমরা হাজীদের খেদমত করে গেছি। সুবহানাল্লাহ, হাজীদের খেদমত। হাজী সাহেবরা যারা হজ করতে গেছেন, যারা করছেন, দেখছেন যে মিনায়, মুজদালিফা, আরাফা কি পরিমাণে তারা খেদমত, পানি দিতেছে, জুস দিতেছে, খাবার দিতেছে। আপনি হারিয়ে গেছেন, আপনাকে ধরে তারা তাঁবুতে পৌঁছাই দিতেছে, আপনাকে মুআল্লিমের কাছে পৌঁছাই দিতেছে, কোনো পেরেশানি নেই। আল্লাহ তাআলা বলবেন, তোমরা যে হাজীদের খেদমত করছো, হাজীদেরকে পানি খাওয়াইছো, হাজীদের মেহনত করছো, যাও আমি আল্লাহ ওই সেবার বিনিময় আমি তোমাদের জীবনে গুনাহ মাফ করে দিলাম। ইহসান, ইহসান যাতে আমরা করতে পারি, মানুষকে ছোট না মনে করি, প্রতিবেশীকে ছোট না মনে করি, নিজের ভালোর জন্য অপরকে যাতে কষ্ট না। 3 নম্বর হইল ওয়া ইতাইদিল কুরবা। রব্বে কারীম বয়ান করে 1 নম্বরে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আদেল হও, জালেম হইও না, মুহসিন হও, মুজরিম হইও না, পর উপকারে জীবন বিলীন করে দাও, মানুষের কল্যাণে নিয়োজিত থাকো। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, ওয়া ইতাইদিল কুরবা। নিজের আপনজন প্রতিবেশী তাদের হক আদায় করো, তাদেরকে দান সদকা করো, গরিব মানুষের পাশে দাঁড়াও। যতক্ষণ গরিব মানুষের পাশে দাঁড়াইবা, আমি রসুল বলে গেলাম তুমি জান্নাতের বাগানে দাঁড়ায় আসো। এতিমের মাথায় হাত দাও, এতিমের পাশে দাঁড়াও, প্রতিবেশীর হক আদায় করো। মুহতারাম হাদিরিন, ওয়া ইতাইদিল কুরবা। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মুরিদরা বলতেছিলেন, হুজুর আপনার ঘর তো কাঁচা, কাঁচা ঘরকে পাকা করার জন্য আমরা ব্যবস্থা করি। মুরিদরা সবাই মিলে টাকা উঠে আপনার ঘরকে পাকা করে দেই। কারণ কি বলো? হযরত আপনার ঘর নষ্ট হয়ে যায়, ইঁদুর আসে, ঘরের অল ভেঙে ফেলায়, সব কিছু নষ্ট হয়ে যায়। পরামর্শ হইল একটা বিড়াল দিয়ে দিই, বিড়ালের ভয়ে ইঁদুর আর ঘরে প্রবেশ করবে না, মাটি নষ্ট হবে না, ঘর আর মুছতে হবে না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বয়ান করেন, কিন্তু বিড়াল আসার পর ইঁদুর তো ঘরে থাকবে না, ইঁদুর কোথায় যাবে? আর একজনের ঘরে যাবে। তা আমার ঘর নষ্ট না করে আর একজনের ঘর নষ্ট করবে, এটা ঈমানের খিলাফ আমল। আমার ঘর নষ্ট হোক, আমি প্রতিবেশীকে কষ্ট দিতে পারবো না। ইঁদুর যাবে আর একজনের ঘরে না। তাহলে হুজুর আমরা সবাই মিলে আপনার ঘরটাকে বিল্ডিং বানাই দিই, আরো ভালো হয়ে গেল। বর্তমান পীরদের অবস্থা চাই তো এইটা। তা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, হ্যাঁ আমার ঘর পাকা করে দিতে পারবা, শর্ত হলে একটা, যদি আমার এই প্রতিবেশী সবার ঘরকে তোমরা পাকা করে দিতে পারো, আগে ওদের ঘর পাকা করবা, এরপর আমার ঘরের পাকা। সুবহানাল্লাহ বলবেন। এটাই ছিল মুসলমানের হক, সকলের ঘরকে পাকা করো। মুহতারা হাদিরিন, এর অর্থ হইল ওয়া ইতাইদিল কুরবা,
প্রতিবেশীর হক আদায় করো, আপনজনের হক আদায় করো, তোমার জন্য যাতে আরেকবার কষ্ট না হয়। তিনটা আমলের নির্দেশ দেওয়া হয়েছে। 1 নম্বর আদেল হও, জালেম হয়ে না। 2 নম্বর পর উপকার করো, শুধু নিজের ফিকিরে থাইকো না। 3 নম্বর হওয়া ইতা ইদিল কুরবা, মানুষের হক সঠিকভাবে আদায় করো। এই 3টা হলো আল্লাহ তাআলা নির্দেশ করণীয়। যে রাষ্ট্রের ভিতরে, যে রাষ্ট্রের মানুষেরা, জনগণেরা সবাই মিলে 3টা আমল করবে। 1 নম্বর সবাই আদিল, 2 নম্বর সবাই এক অপরের উপকার আসবে, কেউ কাউকে গালি দিবে না, দুশ্মন ভাববে না, কেউ কেউ মারবে না, কষ্ট দিবে না, এবং সবাই মিলে এক অপরের হক আদায় করবে। আল্লাহ বয়ান করেন ওই দেশের হেফাজতের জন্য আমি চতুর্দিকে রহমতের ফেরেশতা দিয়া পাহারাদের ব্যবস্থা করে দেব। ওয়ায়ানহা পরেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। রব্বে কারীম বয়ান করেন 3 আমল করবা, নিরাপদ আসবে, শান্তি এই 3 আমলের মধ্যে, আদালতের মধ্যে, ইহসানের মধ্যে, প্রতিবেশীর হক আদায় করার মধ্যে শান্তি। 3টা জিনিস তোমরা বর্জন করবা। ওয়ায়ানহা আনিল ফাহশা, সমাজে অশ্লীল কাজ হইতে দিবা না, জুলুম হইতে দিবা না, জালেমের হাতকে রুখে দিবা। ওয়ায়ানহা আনিল ফাহশা, ফাহশা অশ্লীল কাজ হয় সমাজে, ভালো মানুষেরা ওদেরকে বুঝাইবা, অশ্লীল কাজটা ভিড়াই রাখবা। সমাজকে কলুষিত হইতে দিবা না। সমাজের মানুষকে ভালো অবস্থানে ফিরে আনার জন্য তোমার মেহনত করতে হবে, ফিকির করতে হবে। ওয়ায়ানহা আনিল ফাহশা, নিজেও অপরাধ করবা না, কাউকে অপরাধ করতে দিবা না। 2 নম্বর হইল ওয়াল মুনকার, শরীয়ত বিরোধী কাজ করবা না। ওয়াল মুনকার, সুদের ব্যবসা করবা না, ঘুষের লেনদেন করবা না। দুনিয়ার মানুষকে আল্লাহ বয়ান করতেছেন 3 নম্বর ওয়াল বাগি। ওয়াল বাগি অহংকার, রাষ্ট্রদ্রোহী হয় এমন কাজ তুমি করবা না। নিজেকে অহংকারী বানাইবা না, কিবির বানাইবা না। মনে রেখো তোমার নামাজ রোজা যতই করো, অহংকারীর নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়ায়ানহা আনিল ফাহশাই, বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আল্লাহ নির্দেশ করছেন 3 আমলের জন্য, বর্জনের জন্য আল্লাহ বলছেন ফাহশা ছেড়ে দাও, মুনকার ছেড়ে দাও, নিজের কিবির ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও। আমি রব্বে কারীম ইয়াইদিকুম, আমি তোমাদেরকে ওয়াজ করি, আমি তোমাদেরকে বুঝাই। আমি 6টা জিনিস ওয়াজ কইরা বুঝালাম, 3টা বাস্তবায়ন করবা, 3টা বর্জন করবা। লাআল্লাকুম তাযাক্কারুন, অবশ্যই তোমরা কামিয়াব হয়ে যাইবা। ইয়াইজুকুম, আল্লাহ আমি ওয়াজ করতেছি তোমাদেরকে 3টা আমল করার জন্য, 3টা কাজকে বর্জন করার জন্য, সারার জন্য। 1 নম্বর আদিল। 1 নম্বর কি ভাই? আদিল, নাই বিচার, হক কথা বলবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। 2 নম্বর ওয়াল ইহসান, পর উপকার, নিজের জন্য যা ভালো মনে করব, অপর ভাইয়ের জন্য তাই ভালো মনে করব, পারবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর ওয়াইতা ইদিল কুরবা, সাধ্য অনুযায়ী গরিব দুঃখী মানুষকে আমরা সাহায্য করব, মানুষের হক নষ্ট করব না, প্রতিবেশীকে কষ্ট দেব না। এই 3টা আমল আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজ করে বুঝাইতেছেন তোমরা করো। আর 3টা কাজ তোমরা কইরো না। 1 নম্বর ফাহশা, অশ্লীল কাজ কইরো না। নিজেও লজ্জিত হও, সমাজকেও তুমি লজ্জিত বানাও। নিজেও কলঙ্কিত হও, সমাজকেও তুমি কলঙ্ক করো। এমন কাজ যাতে তোমার দ্বারা না হয়। ওয়াল মুনকার, শরীয়ত বিরোধী কাজ কইরো না। ওয়াল বাগিও, নিজেকে অহংকারী বানায়ও না। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইয়াইজুকুম বিহি, আমি ওয়াজ করলাম তোমাদেরকে।
তোমার উম্মতদেরকে আমি ওয়াজ করে শোনালাম লাআল্লাকুম তাযাক্কারুন। এই জন্য রহমতুল্লাহ আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, এই 6টা আমল যারা করবে আল ইমামুল আদেলের খাতায় তার নাম চলে যাবে, আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদালতের সাথে সবাইকে চলার তৌফিক দান করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, চার রাকাত সুন্নাত পড়ি।